আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শয়তানের অনুসরণ করে, আল্লাহর হুকুম একদিকে আর শয়তানের হুকুম একদিকে, আল্লাহর আদেশ একদিকে আর আল্লাহর নিষেধ একদিকে। একদিকে আল্লাহর আদেশ, এটি আল্লাহর হুকুম, আর একদিকে আল্লাহ নিষেধ করেছেন, তার মানে হলো সেটা শয়তানের কাজ। আল্লাহ যা আদেশ করেছেন সেটা আল্লাহর আদেশ, আল্লাহর কাজ। যা নিষেধ করেছেন সেটি হলো শয়তানের কাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর আদেশ বাদ দিয়ে, আল্লাহর হুকুমগুলি বাদ দিয়ে, আল্লাহর বিধানগুলি বাদ দিয়ে, আল্লাহর সিস্টেমগুলি, তরিকাগুলি বাদ দিয়ে যারা শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করলো, শয়তানের পথ অনুসরণ করলো, আল্লাহর রাস্তা, আল্লাহর কথাগুলি বাদ দিয়ে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ঠিক ওই শব্দ যে শব্দে এই আয়াতে বলা হয়েছে লাফি খুস, এই খসর, খা সিন রা খসর, এইখানে ঠিক একই শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। সেখানে তো বলা হয়েছে ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ এখানে বললেন আরেক জায়গায় এসে শুধু ক্ষতি নয়, সুস্পষ্ট ক্ষতি, একদম প্রকাশ্যে একটা মহা ক্ষতির মধ্যে সে নিমজ্জিত হয়ে যায়। কথা কার ভাই? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে কোনটা আল্লাহর নির্দেশ আর কোনটা শয়তানের নির্দেশ। এই জানাও আমার জন্য ফরজ। এই যে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ, বলা হয়েছে হাদিসে তলাবুল ইলমি ফরিদা, প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জন করা ফরজ, মুমিনদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য বলা হয়েছে ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে আমি ইসলামের উপরে থাকতে পারি। ভাই আমি কি বুঝাইতে পারছি? খুব ইম্পর্টেন্ট কথা, এতটুকু বুঝেন, আবার রিপিট করতেছি। একজন মুসলমান ঈমান নিয়ে টিকে থাকার জন্য, মুসলমানিত্ব নিয়ে টিকে থাকার জন্য ততটুকু ইলম, ইসলামের জানা দরকার, ততটুকু জ্ঞান তার ভিতরে থাকতে হবে, যেটা থাকলে সে ইসলামের উপরে টিকে থাকতে পারে। শয়তান তাকে ডাইভার্ট করে দিতে পারে না। সে বুঝতে পারবে যেটা শয়তানের কাজ, সে জানতে পারবে যেটা শয়তানের রাস্তা। এই ইলম প্রত্যেকটা মানুষের অর্জন করা ফরজ। এখন আপনি বলবেন আমি তো কোরআন হাদিস এত জানি না। কোরআন হাদিস এত জানার তো দরকার নাই, আপনাকে কোরআন হাদিসের তাফসীর করতে হবে, এই ইলম তো আপনার দরকার নাই। এখন বাংলাদেশে ফান্ডামেন্টাল কিছু জানার জন্য যে উপায় উপকরণগুলি আপনার হাতের নাগালে, আপনার নাকের ডগায়, আমার নাকের ডগায়, চতুর্দিকে বাংলা হয়ে গেছে এগুলি। ইসলামের কোন জিনিসটা আমার প্রয়োজন, কোন জিনিসটা আমার প্রয়োজন নাই, এটা আমরা সবাই জানি। তারপরেও বলছি যে এই বিষয়গুলি আমাদের জানতে হবে, আমাদেরকে জানাতে হবে, আমরা নিজে বাঁচবো এবং অন্যদেরকে বাঁচাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারলো শয়তানের ওই নোংরামি থেকে, ময়লা থেকে, আবর্জনা থেকে, নাপাক থেকে, পাপ পঙ্কিলময় জীবন থেকে, সেই তো সফলতা। নিজে সফল অর্জন করলো পবিত্রতা। আবার ঠিক আর এক জায়গায় আল্লাহ বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। একটা হলো নিজে পবিত্র হলো, নিজে পরিশুদ্ধ থাকলো, সঠিক রাস্তায় থাকলো, আর একটা হলো সে জানার পরে আর একজনকে পরিশুদ্ধ করলো। একটা হলো নিজে পরিশুদ্ধ হওয়া, আর একটা হলো অন্যকে পরিশুদ্ধ করা। সুতরাং আমি পরিশুদ্ধ হব, আমার পরিবার যারা আছে তাদেরকেও পরিশুদ্ধ করতে হবে। কারণ কোরআনের আরেকটা আয়াতে বলা হয়েছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আর পরিবারদেরকে জাহান্নামে ঠেলাই দিবে তা হবে না, বরং তুমি বাঁচো, তোমার পরিবারদেরকেও বাঁচাও। এটাও আপনার অব্লিগেশন, আপনার আমার দায়িত্ব।